একবার না আপনি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন এবং শিলিগুড়িতে বোধহয় কিছু একটা ঘটেছিল। একটা লাল ম্যান্ডোলিন লাল বোধহয় ম্যান্ডোলিন, দেখেছিলেন। হ্যাঁ। এটা একটা মজার বিষয়। আমি আ এই আমার খুব ড্রিম ছিল ওই সময় আমি বরফের পাহাড় দেখব। জঙ্ঘায় কাঞ্চনজঙ্ঘা গিয়েছিলেন টাইপের বোধহয় সেজন্য। জিনিসপত্র। আমি ওই সময় জেমস ভাইয়ের সাথে গিটার বাজাইতাম। তো জেমস ভাইয়ের আসামে একটা শো ছিল। তো আমরা সবাই আসামে গেছিলাম শো করতে গুয়াহাটিতে। তো ওই সময় যখন শো শেষ করলাম সবই সুন্দর পারফেক্টলি হয়েছিল। যখন শো শেষ করে বাংলাদেশে আসবো হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ মনে হয়েছে যে একটু দেখে যায় না এই দেশটা একটু। সো ওই সময় প্ল্যান হইলো আমি আর জিমি ভাই, ড্রামার, অসাধারণ মানুষ। তো দুই ভাই মিলে প্ল্যান করলাম যে চল শিলং যাব, শিলং থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং ঘুরে পরে ওই দিক দিয়ে কলকাতা হয়ে বাংলাদেশে আসবো, এরকম একটা প্ল্যান। তো জেমস বাইরে তো আমরা বলার সাহস পাইতেছি না, তো বের হওয়ার সময় জাস্ট বললাম আর কি, বস একটু পৃথিবী দেখতে চাই। ঠিক আছে। সো পরে আর উনি কিছু বলে নাই, জিমি ভাই যেহেতু আছে বড় ভাই, সো আমরা দুজন আসলে ঘুরতে গেছি। সো ঘুরতে ঘুরতে শিলং, শিলং থেকে ট্রেনে গেছি, এরপরে শিলিগুড়ি। তো আমি ওই সময় জাস্ট চাইছিলাম যে আসলে আমি দার্জিলিংয়ে গিয়ে ওই বরফের পাহাড়টা দেখবো, আমার খুব ড্রিম। কিন্তু সামহাও ওই জায়গায় আসলে জিমি ভাই খুব পাহাড় ভয় পাইতেছিল, যে উনি পাহাড়ে উঠলে দেখি ওনার কেমন জানি কাঁপাকাঁপি করতেছে, একটা ভয়ঙ্কর চোখ বড় হয়ে যেতেছে, এবং কোনোভাবে ওনারে আমি বুঝাইতে পারতেছি না, না ভাই ঠিক আছে। সো সামহাও ওনার জন্য আসলে যাওয়া হয় না আসলে ওই সময়। Okay. কিন্তু মজার বিষয়, আমি সারা দিন আমি আসলে একজন বলছিল যে এখানে এই পাহাড়টা আছে, এই মেঘটেক সরলে দেখা যায়। আমি সারা দিন এই জায়গায় তাকায় ছিলাম যে যদি একটু দেখতে পারতাম। তো যাই হোক, সন্ধ্যায় আসলে আমি ঘুরতে ঘুরতে একটা ইনস্ট্রুমেন্টের দোকানে যাই। দোকানে গিয়ে দেখি যে একটা লাল ম্যান্ডোলিন ওইখানে আছে। তো ওটা আমি অনেকক্ষণ বাজাইলাম, টিয়া করলাম। তো আমি ওই দোকানের লোকটাকে বলতেছি না আমি নিতে চাই, আমার কাছে আসলে তেমন টাকা নাই, 1000 রুপির মতো আছে। তো সামহাও খরচ হয়েছে বা টিয়া, তো এটা দেন যদি এর মধ্যে পারেন। তো উনি দিছিল আসলে, এবং আমি ওনাকে আফসোস করে বলতেছিলাম যে আহ, পাহাড়টা দেখতে পারলাম না, এত স্বপ্ন ছিল। তো ওই সময় উনি আমাকে ম্যানুয়ালিনটা দিয়ে বলতেছে, এটা নিয়ে বাজান, কত দেখবেন, কত আসবেন। তো এটা আমার না খুব অন্যরকম লাগছিল কথাটা আসলে, যে ওইটা ওই সময় ফিল করি নাই। বাট স্রষ্টার কি ইচ্ছা, ঠিক 1-1.5 বছর পরেই 1-1.5 বছরের মধ্যে ওই ম্যান্ডোলিন দিয়ে আমরা চিরকুটের ওই সময় কানামাছি একটা গানে বাজিয়েছিলাম, এবং ওই ইনস্ট্রুমেন্টটা আমাদের শ্রদ্ধেয় মুস্তফা সরোয়ার ফারুকী ভাই নিজে বলছিল, তুই এটা বাজা, এটা বাজা, এটা বাজা, আলাদা কিছু কর। তো ওই সময় আসলে এই ম্যান্ডোলিনের বাজনা সহ ওই গানটা ম্যাসিভ হিট ছিল আসলে, এবং আমাদের ব্যান্ডও ওই সময় একটা ভালো একটা অবস্থায় আমরা গেছিলাম। তো এরপরে আমাদের ডাক আসলো আসলে ওই শিলিগুড়ি থেকেই, শিলিগুড়ি স্টেডিয়ামে শো করার। আমি ওই লাল ম্যান্ডোলিন নিয়ে শিলিগুড়িতে গেছিলাম, এবং শিলিগুড়ি থেকে আমরা সবাই দার্জিলিং গেছি। দার্জিলিং গিয়ে আমি চাঁদের আলোতেও কাঞ্চনজঙ্ঘা দেখছি। সো এটা আসলে কি প্রকৃতিতে মানে সবকিছুই থাকে, আমরা পিক করতে পারি না আসলে। এবং এটা প্রকৃতি ব্যাড কিছু লাগে। রহস্য বোধে রেখে হ্যাঁ, দেয় হ্যাঁ, এবং এটাই আসলে প্রকৃতির সৌন্দর্য, হ্যাঁ, জীবনের হ্যাঁ, সৌন্দর্য। এটা ঠিক, এটা ঠিক। বাহ! এটা আমার মনে হয় সবকিছু আসলে আগে থেকে সেট করা। সো অনেক কিছু আমাদের হাতে ধরা দেয় না, এটা আমাদের জন্যই।